ঋণের টাকা পরিশোধে কিডনি বিক্রি করতে ব্যর্থ হয়ে এটিএম বুথ ডাকাতির পরিকল্পনা করেন এক যুবক। আর ডাকাতিতে বাধা হয়ে দাঁড়ালে বুথের নিরাপত্তা কর্মীকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন ওই যুবক। গ্রেফতারের পর আরিফুল ইসলাম নামের ওই যুবক গোয়েন্দা পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিয়েছেন। নূর হোসেনের রিপোর্ট। সবাই যখন ঈদের আনন্দে বিভোর, তখন শুধু পেটের তাগিদে এটিএম বুথ পাহারায় নিয়োজিত ছিলেন নিরাপত্তা কর্মী মাহমুদ হাসান। বুথের টাকা ডাকাতি করতে এসে বাধার মুখে পড়ে আরিফুল। পথের কাটা সরাতে ধারালো অস্ত্র দিয়ে মাহমুদকে খুন করে ডাকাত। মিরপুরগামী একটি বাসে উঠে নিজেকে লুকাতে গায়ের গেঞ্জি সিটের নিচে লুকিয়ে রাখে আরিফুল। তবে শেষ রক্ষা হয়নি। ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি ও অন্যান্য আলামতের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান কর্মকর্তারা। আমরা বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এইগুলি তথ্য প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল, পোশাক, পরিচয়, বিভিন্ন তথ্য আমরা বিচার বিশ্লেষণ করে এটা আমরা তারপর তার সম্পর্কে আমরা খোঁজখবর পাই, তাকে আমরা গ্রেপ্তার করেছি। এবং ওই যে দ্বিতীয় আসামি, তার ডাকাত তাকে মেরে এটিএম বুথ যে ভেঙ্গে যে টাকাটা নেবে, সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি, তারপরে শাবল এগুলি ক্রয় করে এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে 3টায় যায় এবং তার ড্রেসের উপরে তার একটা ড্রেস ছিল পুমা ব্র্যান্ডের জলপাই রঙের শার্ট, এই শার্টটার উপরে সে ওই ক্রিকেট খেলার যে জার্সিটা পরে এটা কয়েকবার রেকি করে। বছর দুয়েক আগে ইট সিমেন্টের ব্যবসা শুরু করেন আরিফুল। ব্যবসায় লোকসান হলে বড় অঙ্কের ঋণের কবলে পড়েন তিনি। ঋণ পরিশোধে কিডনি বিক্রির চেষ্টাও করেন, তাতেও ব্যর্থ হন আরিফুল। এজন্য বুথ ডাকাতিকে বেছে নেন তিনি। তার এক বন্ধুটাকে বুদ্ধি দিল, তো বিভিন্ন জায়গায় ইট, বালু, রড এগুলি সরবরাহ করে, এত টাকা আসে। তখন সেই ব্যবসাটা করতে গিয়ে কিছু জায়গা থেকে লোন করলেন, লোন করে সে 10-15 টাকা লোন করলেন। জরুরি কিডনি বিক্রি করে রক্তের গ্রুপ, অনেক দিন সে ঘুরলেন, কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না। এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে, তখন তার মনে জাগলো তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান। ইউটিউবে ভিডিও দেখে বুথ ডাকাতির পরিকল্পনা করেন আরিফুল। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।